नमस्कार बंधुरा बिपाशा फूड एंड रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी चिकेन स्टू रेसिपि करे देखाबो। पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त स्किप ना करे देखबेन। भालो लागले आमार चैनलटिके लाइक कमेंट शेयर और सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। चिकेन स्टू रेसिपि बानानोर जोन्नो आमी कि उपकरण निये नियेछि एकबार देखिए दिई। एखाने आछे 500 चिकेन, एखाने केटे राखा सब्जिगुलो आछे पेঁপে, गाजर, टमेटो, आलू और বিনস পাইনি বলে বরবটি কড়াই দিয়েই করে নিচ্ছি আমি। আপনারা চাইলে বিনস কড়াই দিয়েও করতে পারেন, এটা বিনস দিয়েই হয়, আমি বরবটি কড়াই দিয়ে করছি। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কা কোচানো আছে, এখানে আছে 1 চামচ বাটার, কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, দুটো তেজপাতা, দুটো দারুচিনি, তিনটে এলাচ और धने पातार डाँटागुलो केटे निয়েছি, सादा तेल। चिकेन स्टूटा करार जोन्नो आमी कड़ाईटा बसिए निয়েছি। एबार कड़ाइयेर मध्य आमी सादा तेल दिए देब। एक चामच बाटारटा दिए देब तेलेर मध्य। बाटार और तेलटा गरम हो गेছে। এবার আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব, এলাচ তিনটে দিয়ে দেব, দুটো দারুচিনি দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে যাবে, তারপর আমি আদা রসুন কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সবজিগুলো সব দিয়ে দেব, শুধু টমেটোটা এখন দেবো না। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, ধনে পাতার ডাঁটাগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার চিকেনটার সাথে এগুলো ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, আলুগুলো এরকম বড় বড় রাখতে হবে, তাহলে চিকেনটা সিদ্ধ হবে। আর পেঁপে আর গাজরটা ঠিক এই সাইজ করলেই দেখতে একটা ভালো লাগে। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা আপনারা বুঝে দেবেন, আমি 3 টুকরো দিয়েছি, খুব বেশি দিলে আবার টক হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জলটা আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন। সবজিগুলো সিদ্ধ হবে তো জলটা একটু বেশিই লাগবে।
যেহেতু জল দিয়েছি আর 1 চামচ লবণ দিয়ে দেবো। এবার আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে দেব। এখনো 20 মিনিট হয়নি, আমি একবার ঢাকাটা তুলে দেখি। টমেটোর খোসাগুলো আমি তুলে ফেলে দেবো আস্তে আস্তে। যার জন্য আমি ঢাকাটা একবার খুললাম। টমেটোর খোসাগুলো তুলে নিয়েছি, এবার আমি আবার ঢাকা দিয়ে দেব। এবার আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব, যাতে জুসটা একটু গাঢ় হয়। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। আলু পেঁপে এগুলো সিদ্ধ হয়েই এসেছে, আর 5 মিনিট পর নামিয়ে নেব। চিকেন স্টু আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিকেন স্টু আমার রেডি। এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন। আটার রুটি, পাউরুটি দুটো দিয়েই ভালো লাগবে, এমনি শুধু খেলেও ভালো লাগবে। শরীর অসুস্থ থাকলে এরকম তেল ঝাল মশলা ছাড়া চিকেন স্টু বাড়িতে বানিয়ে খেলে শরীর সুস্থ থাকবে। চিকেন স্টু রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন আর একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল বন্ধুদের জানাই গুড নাইট।